বায়ার্নের একচেটিয়া রাজত্বের অবসান ঘটিয়ে এবার বুন্দেসলিগার শিরোপা ঘরে তুলেছে লেভারকুসেন, যেটি কিনা তাদের ইতিহাসের প্রথম লিগ শিরোপা। শত বছরের প্রাচীন এই ক্লাবটির জন্য এই শিরোপা কী মিন করে চলুন দেখে নেওয়া যাক। বায়ার লেভারকুসেনের জন্ম 1904 সালে, যার স্বাক্ষর ক্লাবটির ক্রেস্টেই রয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তখন কিন্তু তারা ফুটবল ক্লাব ছিল না। জার্মানির পশ্চিমাঞ্চলের শহর লেভারকুসেনের বিখ্যাত ওষুধ কোম্পানি ফ্রেডরিক বায়ার তাদের কর্মীদের জন্য একটি জিমন্যাস্টিক ক্লাব প্রতিষ্ঠা করেছিল। আপনারা হয়তো জানেন না, সে সময় জিমন্যাস্টিক ছিল জার্মানির সবচেয়ে জনপ্রিয় স্পোর্ট। 3 বছর বাদে ক্লাবে একটি ফুটবল উইংও প্রতিষ্ঠা করে কোম্পানির ফুটবল প্রেমী কর্মীরা। ফুটবল তখন সবেই জনপ্রিয়তা পাওয়া শুরু করেছে জার্মানিতে। পরের কয়েক দশকে কয়েকবার নাম বদল করে ক্লাবটি স্থানীয় আরেকটি ক্লাবের সঙ্গে নিজেদের মার্জারও তৈরি করে। লেভারকুসেন ঠিক কখনোই জার্মানির প্রমিনেন্ট ক্লাবদের মধ্যে ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে আধা পেশাদার ফুটবল লিগ শুরু হয়। সেই লিগ স্ট্রাকচারে প্রায় সময় দ্বিতীয় তৃতীয় ডিভিশনে ঘোরাঘুরি করেছে তারা। 60-এর দশকে পেশাদার লিগ হিসেবে বুন্দেসলিগার যাত্রা শুরু করলেও লেভারকুসেন পড়েছিল তখনও দ্বিতীয় ডিভিশনে। সেই ডিভিশনে ড্রামাটিক এক ফাইনাল ডের পর 1979 সালে প্রথমবারের মতো বুন্দেসলিগায় ওঠে লেভারকুসেন। তবে এরপর আর কখনোই রেলিগেটেড হয়নি ক্লাবটি। 86-87 মৌসুমে প্রথম ইউরোপে খেলার সুযোগ পায় লেভারকুসেন। উয়েফা কাপে নিজেদের দ্বিতীয় মৌসুমেই একটি মহাকাব্যিক ফাইনালের জন্ম দেয় তারা। ইউরোপা লিগের সাবেক ভার্সন উয়েফা কাপে তখন 2 লেগের ফাইনাল হতো। 87-88 মৌসুমের ফাইনালে প্রথম লেগে এসপানিওলের মাঠে 3-0 গোলে হেরে আসে লেভারকুসেন। রিটার্ন লেগে প্রথমার্ধ গোলশূন্য থাকলেও 57, 63 ও 81 মিনিটে গোল করে সমতা ফেরায় লেভারকুসেন। তারপর টাইব্রেকারে গিয়ে জেতে শিরোপা। এখন পর্যন্ত এটিই তাদের একমাত্র ইউরোপিয়ান শিরোপা। 93 সালে ডিএফবি পোকাল জেতে লেভারকুসেন। এই দশকের শেষ দিকে এসে তারা প্রথমবারের মতো বুন্দেসলিগার পাওয়ার হাউস ক্লাবগুলোর একটি হয়ে ওঠে। দ্বিতীয়, তৃতীয়, দ্বিতীয়, চতুর্থ টানা 5 মৌসুমে দরজায় কড়া নাড়ার পর 2001-2 মৌসুমে ঐতিহাসিক এক ট্রেবল চেজে নামে লেভারকুসেন। কিন্তু সেই চেজও শেষ হয় ট্র্যাজিক্যালি। পুরো সময় টেবিলের 1-এ থেকে শেষ কয়েক সপ্তাহে পয়েন্ট হারিয়ে ডর্টমুন্ডের কাছে লিগ হাতছাড়া করে তারা, যা নিশ্চিত হয় মৌসুমের শেষ দিনে। তারপর ডিএফবি পোকাল ফাইনালে শুরুতে লিড নিয়েও শালকার কাছে 4-2 ব্যবধানে হারে এবং সবশেষে রিয়াল মাদ্রিদের কাছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হেরে বটলিংয়ের ট্রেবল সম্পন্ন করে তারা। এই মৌসুমের পরই লেভারকুসেনকে নেভারকুসেন বলে ডাকতে শুরু করে রাইভাল ফ্যানরা। তাদের এই ট্রলিংয়ের সমাপ্তি ঘটে প্রায় 22 বছর পর এই ব্যক্তির কারণে। কিছুদিন আগে প্রথমবারের মতো বুন্দেসলিগার শিরোপা জেতে লেভারকুসেন। আলোনসো লেভারকুসেন শুধু লিগ শিরোপাই জেতেনি এই মৌসুমে, তারা এখন পর্যন্ত সব প্রতিযোগিতায় আনবিটেন। ইতিমধ্যে ডিএফবি পোকালের ফাইনালে উঠে গেছে, ইউরোপাতেও রয়েছে সেমির পথে। মৌসুমের শেষে ট্রেবল কিংবা এর চেয়েও বড় কিছু, পুরো মৌসুম অপরাজিত থেকে ট্রেবল জেতার মতো অতিমানবিক কোনো কীর্তিও করে ফেলতে পারে আলোনসোর শিষ্যরা।